জিকিরের মাহফিলে কোনো অভিশাপ নাই, বরং আল্লাহ পাকের জিকিরের ভিতরে আছে আল্লাহ পাকের রহমত। হয়তো জুমার দিনে পড়ি, জুমার দিনেও কেউ কেউ পড়ি না। ঈদের দিনেও আমার গ্রামে একজন নামাজ পড়েনি, বউরে তালাক দিয়েছে। ভিতরে সবচেয়ে বড় জিকির গুলো আমি আল্লাহ আমার নামাজ। এই মাহফিলে তাবারুক রান্নার কাজে ব্যস্ত থাকবে, মাহফিলে বসতে পারবে না, তার উপরে আল্লাহ পাকের রহমত। কেউ বা হুজুরদের তহমদারির কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। কেউ বা আজকে কালেকশনের কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। মাহফিলে কোনো অভিশাপ নাই, বরং আল্লাহ পাকের জিকিরের ভিতরে আছে আল্লাহ পাকের রহমত। তাহলে এক নাম্বার রহমত কোথায়? আল্লাহর জিকিরের ভিতরে, যেখানে আল্লাহর জিকির হয়। এই জিকিরের মজলিসে কোনো অভিশাপ নাই, এখানে আছে আল্লাহ পাকের রহমত। তাহলে আমরা এখন বসে আছি কোথায়? জিকিরের মজলিসে, তাই তো? জিকিরের মজলিসে না? আচ্ছা, প্রশ্ন আসতে পারে, কই না তো, এটা তো জিকিরের মজলিস না। সন্ধ্যাবেলা হয়েছিল জিকিরের মজলিস? যাই হোক, সন্ধ্যাবেলা যদি হয়েও থাকে, এখন কি জিকিরের মজলিস চলছে? এখন কি হচ্ছে? জলসা হচ্ছে, জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে। আপনার কারো প্রশ্ন আসতে পারে যে তাহলে এখন তো আমরা জিকিরের মজলিসে বসি নাই, এখন কি আমাদের উপর রহমত নাই? না, জিকিরের মজলিস শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জানি এটা জিকির। আবার আল্লাহ আল্লাহ নামের জিকির করি, হয়তো ভাববো এটাই জিকির, এই ছাড়া আর জিকির নাই। কিন্তু না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ওটা জিকির, এটা কোরআন থেকে সাবিত। আল্লাহ আল্লাহ নামের জিকির, এটা জিকির, কোরআন থেকে সাবিত। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, আল্লাহ জানাচ্ছেন, ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো। ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা তোমাদের রবের নামের জিকির করো এবং নামাজ পড়ো। তো আমরা আল্লাহ নামের জিকির করি, আল্লাহ আল্লাহ বলে জিকির করি, এটা জিকির, প্রমাণ দিয়েছে কোরআন। আবার আমরা নামাজ পড়ি, তো নামাজ পড়ি, সবাই পড়ি না, সবাই হয়তো জুমার দিনে পড়ি, জুমার দিনেও কেউ কেউ পড়ি না। ঈদের দিনেও আমার গ্রামে একজন নামাজ পড়েনি, বউরে তালাক দিয়েছে। নামাজ না পড়ে, প্রিয় ভাই, ঈদের নামাজও মুসলিমরা পড়ে না এমন নয়, কিন্তু আমি আজকে আমার গ্রামে বিকল্প দেখলাম। গত এই ঈদুল আজহাতে একটা ছেলে নামাজ পড়লো না, বরং বাড়িতে বউ তালাক দিয়ে দিল। কি সর্বনাশ! প্রিয় ভাইরা, তো নামাজ, আমরা যে নামাজ পড়ি, এই নামাজটাও কিন্তু আল্লাহ পাকের জিকির। নামাজ আল্লাহ পাকের জিকির, জিকির প্রমাণ দিয়েছে কোরআন। শুধু নামাজটা আল্লাহর জিকির নয়, বরং আল্লাহর যত জিকির আছে সব জিকিরের সেরা জিকির হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জিকির নামাজ। কোরআন মাজিদ আল্লাহ পাক জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দা, নিশ্চয়ই তোমাদের ভিতরে যে সমস্ত অশ্লীলতা আছে, তোমাদের ভিতরে যে সমস্ত নোংরামি আছে, নিশ্চয়ই তোমাদের ভিতরে যে সমস্ত খারাপিয়াত আছে, বান্দা, তোমাদের ওই সমস্ত অশ্লীলতা থেকে, নোংরামি থেকে, খারাপিয়াত থেকে একমাত্র বাঁচাতে পারে আমি আল্লাহ, আমার নামাজ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আর আল্লাহ জানান, বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ যত জিকির দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ যত ইবাদত দিয়েছি, সমস্ত ইবাদতের ভিতরে, সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে বড় জিকির গুলো আমি আল্লাহ, আমার নামাজ। নামাজ সবচেয়ে বড় জিকির, প্রমাণ দিল কোরআন। আল্লাহ বলছে নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ পড়তে হবে। আল্লাহর যত ইবাদত, যত ইবাদত, সব ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত নামাজ। সবচেয়ে বড় জিকির
নামাজ। কিয়ামতের ময়দানেও আপনাকে আগে নামাজের ব্যাপারেই জিজ্ঞেস করা হবে, বান্দা আপনি কি নামাজ পড়েছিলেন, বান্দা নামাজ পড়েছিলেন? এই প্রশ্নের জবাব আপনাকে প্রথমেই দিতে হবে। অতএব নামাজ আপনার পড়া লাগবে। এই নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। এবারে মূল কথা আসি, আমরা এখন বসে আছি কোথায়? জলসার মজলিসে। আপনার প্রশ্ন, এটা কি জিকিরের মজলিস? হ্যাঁ, এটাও জিকিরের মজলিস। এই জন্য এটা জিকির, এই জন্য এটা জিকিরের মজলিস। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, নাহনু নাযালনা যিকরা, নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ নাজিল করেছি জিকির। কি নাজিল করেছি? জিকির। জিকির নাজিল করেছি, অর্থাৎ আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে কোরআনকে জিকির বলেছে। এখানে আলোচনা হবে আমাদের কোরআনের আলোচনা। সেই জন্য আজকের মজলিসটাও কোরআন অনুযায়ী, আজকের মজলিসটাও জিকিরের মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে নবী বললেন, আল্লাহ পাকের জিকিরের মজলিসের ভিতরে আল্লাহর রহমত। আর কোথায় রহমত আছে? আল্লাহ নবী জানান, ওমা ওয়ালাহু, ওমা ওয়ালাহু। এ ভাই না, অসুবিধা হচ্ছে নাকি? কথা নয়, আমার দিকে একটু অ্যাটেন্টিভ দেন। যতক্ষণ কথা বলবো দুটো কোরআন হাদিস থেকে আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। যে কটাই কথা বলবো কোরআন ও হাদিসের বাইরে বলবো না। আচ্ছা আসুন, তাহলে আজকের মজলিসটা জিকিরের মজলিস, আমরা বসে আছি। আচ্ছা আমি প্রশ্ন করি, এই মজলিসটা যারা সাজিয়েছে কমিটির ছেলেরা, তারা এখানে একজনকে দেখতে পাচ্ছি ওয়াজ করা, আর কেউ কেউ কি আছে কমিটির ছেলেরা? আছে, সবাই আছে, সবাই আছে একদম কমিটির যারা। মাশাআল্লাহ, সবাই থাকলে তো ভালো, কিন্তু মাহফিলে সাধারণত কমিটির ছেলেরা বসতে পারে না, বসার সুযোগ পায় না। এই রহমতের মজলিসটা যারা সাজায় কমিটির, তারা বসতে পারে না, সুযোগ পায় না, ইচ্ছা করলেও বসতে পারে না। আমি আপনাদের খারাপ বলার জন্য বলছি না, ভালো বলার জন্য বলছি। তারা ইচ্ছা করলেও বসার সুযোগ পায় না, কারণ এখানে তাবারুক রান্না হচ্ছে, কেউ তাবারুক রান্নার কাজে ব্যস্ত থাকবে, কালেকশন হবে, বক্তাদের টাকা দিতে হবে, তাবারুক রান্নার টাকার দরকার, এই মাইকিং হয়েছে, ডেকোরেটরের টাকা দিতে হবে। তো এই যে খরচ খরচার জন্য কমিটির ছেলেরা কেউ কেউ কালেকশনের কাজে ব্যস্ত থাকে, তারা সেই সময় বসতে পারে না। আবার আমরা চেনা বক্তা একা একা চলে এসেছি, আমার রিসিভ করতে যাবে বলছিলাম, ঠিক আছে অসুবিধা নেই আমি যাচ্ছি, রাস্তাটা জেনে নিয়ে চলে এসেছি। তো আমাকে যদি কেউ রিসিভ করতে যেত দুটো ছেলে, সে কি এই মুহূর্তে এখানে বসতে পারতো? সেই সময়টায় সময় হতো না। কেউ হুজুরের তো আমদানির কাজে ব্যস্ত আছে, তারা এখানে বসতে পারছে না। তাহলে অনেক ছেলেরা তারা চেষ্টা করলেও এই মজলিসে বসতে পারবে না। সাজালো তারা এই রহমতের মজলিসটা, অথচ তারা এখানে যদি না বসতে পারে, আচ্ছা তারা কি আজকে রহমত থেকে বঞ্চিত হবে? কেন হবে না? বিবেক বলছে, বিবেক বিবেক বলছে না। এত সুন্দর মজলিস তারা কষ্ট করে সাজালো, তারা এই মজলিসের জন্য এই খাটাখাটি করছে, আর তারা আজকে বঞ্চিত হবে রহমত থেকে? বিবেক বলছে না, বঞ্চিত হবে না, কিন্তু দলিল বলছে না তারা বঞ্চিত হবে না। শুধু বিবেক নয়, দলিল, শুধু আকেল নয়, দলিল বলছে তারা বঞ্চিত হবে না। রাসূলুল্লাহ জানান, জিকিরের মাহফিলে আল্লাহ পাকের রহমত, ওমা ওয়ালাহু। শুধু জিকিরের মাহফিল নয়, বরং এই মাহফিলকে কেন্দ্র করে, জিকিরের মাহফিল কেন্দ্র করে যত ভালো কাজ হয়, যত মুবাহ কাজ হয়, যত হালাল কাজ হয়, সব কিছুর উপরে আল্লাহ পাকের রহমত। আজকে কেউ বা এই মাহফিলে তাবারুক রান্নার কাজে ব্যস্ত থাকবে, মাহফিলে বসতে পারবে না, তার উপরে আল্লাহ পাকের রহমত। কেউ বা হুজুরদের তহমদারির কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। কেউ বা আজকে কালেকশনের কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। ও ভাইরা, এক কথায় জিকিরের মাহফিল, আর এই জিকিরের মাহফিল কেন্দ্র করে যত ভালো কাজ হয়, যত হালাল কাজ হয়, যত মুবাহ কাজ হয়, সব কিছুর উপরে আল্লাহ পাকের রহমত আছে। আর কোথায় রহমত? আল্লাহ নবী বললেন, আলিমান, অথবা এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি কোরআন বোঝে, যে ব্যক্তি হাদিস বোঝে, যে ব্যক্তির অন্তরকে আল্লাহ কোরআন হাদিসের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে, যে আলেমের অন্তরটাকে আল্লাহ পাক কোরআন হাদিসের ইলম দ্বারা নূরান্বিত করে
নয়, ওই আলেমের উপরে কোনো অভিশাপ নয়, বরং আলেম বান্দার উপরে আল্লাহ পাকের রহমত আছে। আলেমের উপরে রহমত, আলেমের উপরে রহমত। আচ্ছা, আমরা সবাই কি আলেম হতে পারবো? সবার দ্বারা আলেম হওয়া সম্ভব নয়। তো আলেম যদি সবাই না হতে পারি, তারা কি রহমত থেকে বঞ্চিত হবে? হ্যাঁ, তাহলে আলেম সবাই হতে পারবো না আমরা। তো আলেম যদি না হতে পারি, আমরা কি রহমত থেকে বঞ্চিত হব সবাই? না, সবাই বঞ্চিত হবে না, তবে শর্ত, আলেম যদি নাও হতে পারেন তাও রহমত থেকে বঞ্চিত হবে না, তবে শর্ত। রাসূলুল্লাহ কি বললেন? নবী আমার জানান, ও মুতাআল্লিমা, ও আমার উম্মতিরা, আলেম যদি নাও হতে পারো, আলেম তোমরা সবাই হতে পারবে না, হতে পারবে না। আলেম যদি নাও হতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা মুতাআল্লিম হয়ে যাও। ওই আলেম বান্দারা যখন কোরআন হাদিসের কথা বলে, আলেমরা যখন কোরআন হাদিসের কথা পরিবেশন করে, যাও যাও ওই আলেমের সামনে গিয়ে বসে যাও, আলেমের মুখ থেকে কোরআন হাদিস শুনতে থাকো। আলেমের মুখে থেকে কোরআন হাদিস শুনে যদি আলেমের ছাত্র হতে পারো, আলেমের ছাত্র হয়ে যেতে পারো, মুতাআল্লিম যদি হতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে তোমাদের উপরে অভিশাপ থাকবে না, তোমাদের উপরেও আল্লাহ পাকের রহমত থাকবে। তাহলে চিন্তা করেন, সার্বিক দিকটা বিচার করেন। আজকের মজলিসটা জিকরের মজলিস হিসাবে আল্লাহর রহমত আছে। আজকের কেউ এখানে বক্তা হবে, কেউ হবে শ্রোতা। আজকে কেউ হবে এখানে মুআল্লিম, কেউ হবে মুতাআল্লিম, কেউ হবে শিক্ষক কিছু সময়ের জন্য, কেউ হবে ছাত্র। তাহলে হাদিস দৃষ্টান্তে আজকের মাহফিলটা গোটা দিক থেকে, সার্বিক দিক থেকে আল্লাহর রহমতের মধ্যে বিরাজমান। জয় বলুন সুবহানাল্লাহ। এই রহমতের মজলিসে আমাদেরকে বসতে হবে। প্রিয় ভাইরা, জেনে রাখবেন, যারাই আজকে আমরা এখানে বসেছি, কিছু সময় জলসা শুনবো, 12টা 1টা 2টো পর্যন্ত মাহফিল হবে। শেষ বিদায় বক্তা বিদায় মোনাজাত করবেন। একটু যদি কোরআন হাদিস শুনবো এই নিয়তে এই মজলিসে এসে বসে যাই, নিশ্চিতভাবে আজকে আমরা সবাই আজকে যখন ঘরে যাব, বাড়িতে যাব, আশা রাখতে পারি আমার আল্লাহ পাক আজকে আমাদের সবার জীবনের সব গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিস সাক্ষী দিয়েছেন, এটা আমার কথা নয়, বরং 1000 বছর আগে রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের জবানে বর্ণনা করে গিয়েছে। আজকের মাহফিলটা এত গুরুত্বপূর্ণ মাহফিল, শুধু যদি কোরআন হাদিস শোনার নিয়তে এসে বসি। এত স্পেশালি গাইডলাইন দিলেন কেন? এটা ছাড়া জায়গা নেই না? রসুলে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আসুন যে আলোচনাতে ছিলাম, তাহলে শুধু কোরআন হাদিস শুনবো এই নিয়তে যদি আমরা আসতে পারি, একটু যদি আজকে মুতাআল্লিম হওয়ার নিয়তে আসতে পারি, নিশ্চিতভাবে আল্লাহ আজকে আমাদের প্রতি আল্লাহ খুশি হবে, আল্লাহর ফেরেশতারা খুশি হবে। কুল কায়নাতের যা কিছু আছে সব কিছু আজকে আমাদের প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, মাখলুকাত সবাই খুশি, সেখানে কি সহজে আসা যায়? না। আল্লাহ যেখানে খুশি সেখানে সহজে বান্দা আসতে পারে না, কারণ তার পিছনে একজন বাধা দেওয়ার আছে। সে বাধা দেবে, ওখানে যাস না, ওখানে গেলে তো আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে। এখানে আসতে বাধা আছে, কেউ একজন বাধা দেবে না, এদিকে নয় অন্যদিকে থাক। বাজার বসেছে, জলসায় বসেছে,
হ্যাঁ, তাহলে তার কোনো কথা হবে না, ওদিক নিয়ে যাবেই। বিশেষ করে জওয়ান যুবক ছেলেদের এদিকে আসতে দেবেন আজকে সহজে। আসতে গেলেই ঘাটটা ঘুরিয়ে দেবে, ওদিক এদিক নয়, এইদিকে চলে আয়, এইদিকে যা, বাজারের দিকে যা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এ মাহফিলটা এত দামি। কোরআন হাদিসের শোনার যদি নিয়াত করে আল্লাহর কোন বান্দা মাহফিলের দিকে আসে, বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যায়, ফেরেশতারা খুশি হয়ে যায়, কুল কায়নাতের সবাই খুশি হয়ে যায়। সুনান ইবনে মাজাহ, সুনান আবি দাউদের ভিতরে হাদিসটা এসেছে, মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরে হাদিসটা এসেছে। আল্লাহ নবী আমার জানান, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। ও মেরা আল্লাহ নবী জানান, আল্লাহর কোন বান্দা যখন ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, ইলম সঞ্চয়ের জন্য কোন একটা পথকে বেছে নেয়, কোন একটা রাস্তার অবলম্বন করে নেয়, কোন একটা রাস্তার অনুসন্ধান করে নেয়, ওই সময় ওই বান্দা বলি আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা ইলম অর্জনের জন্য একটা রাস্তা আছে, আর আমার আল্লাহ পাক দয়া করে ওই বান্দার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার জন্য আল্লাহ জান্নাতের একটা রাস্তা বেছে নেয়। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি খুশি। যারা এখানে এসেছি, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের রাস্তা বেছে দিয়েছে। বান্দা, এটাই জান্নাতের রাস্তা। আল্লাহ জান্নাতের রাস্তা আমাদের জন্য আজকে প্রশস্ত করে দিয়েছে। খুশি হলো আল্লাহ আমাদের প্রতি। শুধু আল্লাহ খুশি নয়, আল্লাহর ফেরেশতারা খুশি। ফেরেশতারা কতটা খুশি, ফেরেশতারা কতটা সন্তুষ্ট। হাদিসে কি দেয় নবী আমার জানান, শুধু আল্লাহ পাক খুশি নয়, শুধু আল্লাহ খুশি নয়, আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। আল্লাহ তালেবে ইলম বান্দার প্রতি শুধু আল্লাহ খুশি নয়, বরং আল্লাহ পাকের ফেরেশতারা তারাও তালেবে ইলমের প্রতি খুশি, এতটা খুশি, এতটা সন্তুষ্ট। আল্লাহ বান্দা যখন ইলম অর্জনের জন্য হেঁটে হেঁটে মারকাজুল ইলমের দিকে যায়, ইলম অর্জনের সেন্টারের দিকে যায়, জ্ঞান অর্জনের কেন্দ্রের দিকে যায়, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দা বান্দির প্রতি এত খুশি হয়ে যায়। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে যায়, আর ফেরেশতারা এসে আগে আগে ওই তলেবে বান্দা বান্দিগুলোর পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। আল্লাহ খুশি আমাদের প্রতি, ফেরেশতারা খুশি। আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিল, ফেরেশতারা খুশি হয়ে পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দিল। নূরের ডানার উপর ভর করে এসেছি, আমরা দেখতে পাই নাই। তাহলে আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, শুধু তাই নয়, কুল কায়নাতের সবাই খুশি। আল্লাহ পাকের হাবিব নূর নবী আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেন, আল্লাহ বান্দার প্রতি খুশি, ফেরেশতারা খুশি, শুধু তাই নয়, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফি জাওফিল মা। আল্লাহ পাকে শত শত মাখলুকাতেরা তারা তালেবে ইলম বান্দার প্রতি খুশি, তারা তালেবে ইলমের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন। সাত আকাশের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যত মাখলুকাত করে, নবী বলেন হাত্তাল হিতানে ফি জাওফিল মা। শুধু এই পর্যন্ত শেষ নয়, রাসূলুল্লাহ আরো বাড়িয়ে দিয়ে বলেন
হাত্তাল হিতান ফি জাওফিল মা। ক্যাসেটটি শব্দ ধারণে ও পরিস্ফুটনে জাইরুল মিডিয়া, গয়েশপুর স্কুলপাড়া, মেমারি, পূর্ব বর্ধমান। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান, ওয়াজ, গজল রেকর্ডিং ও সরাসরি লাইভ টেলিকাস্ট করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।